কে তুমি? কোথা থেকে এসেছো? কি নাম তোমার? আমি যোগেশ্বরী ব্রাহ্মণ। 3 জনের খোঁজে বের হয়েছিল। 2 জনকে পেয়েছি বরিশালে, আর 3য় জন তুমি, এই গঙ্গার তীরে। কি পেয়েছ এই 3 জন খেতে? সে তো পরে জানতেই পারবে। জানো মা, ইদানিং আমি কেমন যেন পাগল পাগল হয়ে ঘুরে বেড়াই। আমার সারা শরীরে যন্ত্রণা করে, যন্ত্রণা মেটে দে আমি জলে ডুব দিয়ে থাকি, তবুও যন্ত্রণা কমেনি। সেই কারণেই তো আমার এখানে আসা বাবা। সব বলবো ঠিক সময়। ছোট মামা, এই তো আমার রামশিলার জন্য ভোগ এসে গেছে। আমি যাই, ভোগ নিবেদন করে নি, মুখ হাত ধুয়ে আসি গিয়ে। এই পেছনে পুকুর আছে মা, যান। কি হলো? কি হ্যাঁ, কি করছিস? পুজুরিরা সব কেঁপে গেছে। অলদারি মামাও আছে, তারা কইছে ভৈরবী মা, ভৈরবী মার এখানে রাখা যাবে না। রাখা যাবে না? না, দেখো দেখিনি কান্ডি। আসুক আসুক সেজো বাবু, দেখছি। না না, এই ভৈরবীকে এখানে থাকতে দেওয়া যাবে না। বুঝলেন নাটামশাই, কবিরাজ গঙ্গাপ্রসাদ বাবুর ওষুধ খেয়ে কিন্তু আগের বার ছোট ঠাকুর একেবারে সুস্থ হয়ে উঠেছিলেন। তা দেখি আরেকবার যদি সেই ওষুধ। কি ব্যাপার আপনারা এখানে? প্রণাম সেজবাবু। বলছিলাম যে গদাই একমাত্র আপনার কথাই মানবে। আপনি যদি একটু গদাইকে বুঝিয়ে সুঝিয়ে বলেন যে ওইসব ভৈরবী টৈরবীরদের সঙ্গে যেন কথাবার্তা না বলে আর কি। এই মন্দিরে ভৈরবীরা থাকতে পারেন না, এটা গৃহীদের স্থান। দাঁড়ান দাঁড়ান, কার কথা হচ্ছে? ভৈরবী এখানে কোথা থেকে এলো হারান ঠাকুর? আগে বড়বাবু সেটা ওই হৃদয় ঠাকুরকে ডাকুন, তিনি সবটা জানাবেন। গদাই ঠাকুর তাকে নির্দেশ দিয়েছিলেন ভৈরবীকে গঙ্গার ঘাট থেকে নিয়ে আসার জন্য। ও, সে আবার কি কথা? এই তো হৃদয় ঠাকুর। কি ব্যাপার হৃদয় ঠাকুর, এসব কি শুনছি আমি? এখানে কে, ভৈরবী না কে এসছে? ব্যাপারটা কি একটু বলো আমার। একে বড়বাবু, সেজবাবু ঠিকই শুনেছেন। যিনি এসেছেন তিনি সাধিকা, কইলেন তিনি ছোট মামার খোঁজেই এসেছেন। মা জগদম্বার নির্দেশে। এই কি আশ্চর্য কাণ্ড! আচ্ছা ছোট ঠাকুর কোথায়? তাকে একবার ডাকুন দেখি। না না সেজবাবু, যে করেই হোক গদাইকে রক্ষা করতেই হবে। গদাই গৃহী মানুষ, আর সেই ভৈরবী কেনই বা গদাইয়ের সঙ্গে দেখা করতে এখানে আসবে? এসছেন ছোট ঠাকুর, এসছেন। দেখুন চট্টোপাধ্যায় ঠাকুর, আপনি হচ্ছেন গদাইয়ের দাদা, তা আপনার উচিত ভাইকে বোঝানো। আপনি ভাইকে বোঝান। তার পাগলামি নিত্যদিন আমরা সহ্য করছি, কিন্তু এই অঘটন মন্দিরে ঘটতে দেওয়া চলে না। সেজবাবু গো, সেজবাবু, ওই তো ও সেজবাবু, তুমি এই পড়েছো গো? ভালো হয়েছে, ভালো হয়েছে। ও সেজবাবু, আমার ভৈরবী মা এসেছেন, তিনি কদিন এই মন্দিরেই থাকবেন।
তার জন্য যে একখানা ঘর লাগবে গো। আর হ্যাঁ গা, ওই ভান্ডারিরে কয়ে দিও তারে যেন নিত্য শীতে দেওয়া হয়। বেশ তো ভালো কথা, কিন্তু শোনো না, আমার তোমার কাছে একটা প্রশ্ন ছিল। বলছিলাম যে তোমার তো মা ভবতারিণী আছে, তা তোমার আবার এই ভৈরবী মায়ের কি প্রয়োজন পড়লো বলো দেখি? তা তো জানি না। মায়ের নির্দেশে যে এসেছে সে বামনি। ওরিদে, সে ভৈরবী কিন্তু বামনি, সেই মতোই কিন্তু তার শীতের ব্যবস্থা করিস। হ্যাঁ গদাই, অনেক হয়েছে, আর অনাচার বাড়াস নে। অনাচার আর বাড়াস নে। ভৈরবী মেয়ে মানুষ, এই মন্দিরে সে থাকতে পারেন নে রে গদাই। এটা গৃহীদের স্থান। আর সে ভৈরবী তোর সঙ্গে হঠাৎ এখানে কেন দেখা করতে আসবে? আর কি বলেছে শুনেছিস? সে বলেছে সে নাকি তার নির্দেশ পেয়েছে। এইসব কথা তুই বিশ্বাস করিস? বল গদাই। সেজবাবু, আপনি ওই ভৈরবীকে মন্দিরে থাকতে দেবেন না। মন্দিরের অনাচার সৃষ্টি হবে। এই হচ্ছে তোমাদের দোষ। নিজেরা কামিনী কাঞ্চনের মোহ ত্যাগ করতে পারবে না, আর ওদিকে ভৈরবীর এখানে টাকা নিষিদ্ধ করছে। সেজবাবু গো, আমি কিন্তু ভৈরবীরে কথা দিয়েছি, তার যে মা বলে ডেকেছি। এখন তার যদি এখানে জায়গা না হয়, তাহলে আমিও যেদিকে দু চোখ যাই চলে যাবো। কি কাণ্ড! শোনো, এত ছুটে গেলে চলে নাকি? হ্যাঁ, কি করে চলবে? তুমি নাকি সব রিপু জয় করেছিলে, তবে নিজেরা অনাচিষ্টি কাণ্ডি করবে আর আমি রাগ করলে দোষ? আমি জানতে চাই সে ভৈরবীর এখানে তাই হবে কি হবে না, কই দাও। নিশ্চয়ই হবে ছোট্টা, ওর নিশ্চয়ই হবে। হয়তো আমার জগদম্বা মায়ে পড়ছে। জগদম্বা, এখানে কেউ চাইছেন না যে মন্দিরে ভৈরবীর কোনো ঠাঁই হোক। আমাকে এনাদের মতামতটাও তো বিচার করে দেখতে হবে। তাই আমি বলি কি, ওই ভৈরবীকে এখানে ডেকে এনে ওকে সিধে দিয়ে এখান থেকে বিদায় করে দিও, কেমন? না বড় জামাই দাদা, তা হয়নি। আমি বেশ বুঝতে পারছি এই সাধিকার আগমন নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্যে হয়েছে। আর তাছাড়া ছোট্টা ওর যখন নিজে তেনাকে কিনে নিয়েছে, তখন তিনি যেই অন্যে কেন, তিনি আমাদের মানীয় অতিথি। আর মায়ের আদেশ তো আমরা আর অমান্য করতে পারিনি। মা যাওয়ার আগে নিজে কয়ে গেছিলেন, তার গত হওয়ার পরেও যেন তার আদরের ছোট্টা ওরের কোনো অসুবিধে না হয়। তাই আপনি একখানা ঘরের বন্দোবস্ত করুন
আর ভান্ডারীকে কন যেন শীতের আয়োজন করে, কেমন? বুঝলেন আটামশাই, এ নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। ছোট ঠাকুর, কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। তুমি তোমার ভৈরবী মাকে গিয়ে বলো যে উনি মন্দিরেই থাকবেন, আর উনি সিধেও পাবেন, কেমন? চল চল দেখি দি, চল চল। দেখুন, এই ভৈরবী মারা বেশি দিন মন্দিরে থাকতে পারবেন না, নিজের মতো থেকে আবার নিজের মতোই চলে যাবেন। কেন শুধু শুধু তাকে তাড়িয়ে অভিশাপ পুরোবেন আপনারা? দেখছি ভাব আসে, এখন বালক রামের ভাব এসেছে। আশ্চর্য, এই রাধার অতি উচ্চ মানের, সাধনায় খুব দ্রুত সিদ্ধি লাভ করার সম্ভাবনা। গদাধর, গদাধর, শুনতে পাচ্ছ আমার ডাক? গদাধর,
মা, এ কি কান্ডি করলাম আমি? তোমার রঘুনাথের ভোগ আমি খেয়ে ফেললুম। এই যে আমার মাঝে মাঝে কি হয় আমি বুঝি নে। আমার মনে হলো যেন তুমি আমার জন্য ভোগ নিবেদন করেছ। কেন হয় আমার এরকম? কেন হয়? দেখো দেখিনি কান্ডি। মা, মা, আমি তোমার পুজোর জন্য আবার ভোগের ব্যবস্থা করে দিচ্ছি। আর সেজবাবু কয়েছেন তোমারে থাকার ব্যবস্থা করে দেবে একখানা। তুমি তুমি ওই আলাদা ঘরে গিয়ে নিজের মতো করে পুজো করো। এ কি কান্ডি করলাম আমি? সব আমার জন্যই হলো। হ্যাঁ মাগো, এখন আমার জন্য যে তোমারে অভুক্ত থাকতে হবে। এত উতলা কেন হচ্ছ বাবা? এই মহাভাবী তো তোমার আসল শক্তি। এই ভোগই আমি খাবো। মা, কি কইছো তুমি? এই যে আমার উচ্ছিষ্ট, এই ভোগ যখন তুমি গ্রহণ করেছিলে তখন তো তুমি গদাধর ছিলে। তখন তুমি রঘুনাথ হয়েছিলে। বালক রাম এই ভোগ আমার ঠাকুরই গ্রহণ করেছে। এই কথাই আমি মানছি গদাধর। কি করছো তুমি? তোমার আধার খুবই উন্নত গদাধর। তোমায় প্রস্তুত করে তুলতেই আমায় পাঠিয়েছে স্বয়ং মা জগদম্বা। এ কথা আমি বেশ বুঝতে পারছি। এই কথা এখানে সকলকে বোঝাতে হবে, আর সে কাজ বড় সহজ হবে না। ছোট মামা, ঘর ঠিক হয়ে গেছে, সেখানে নিয়ে যেতে বললেন ভৈরবী মাকে। সেজবাবু কইলেন। চলো হৃদয়রাম, এসো গদাধর, আমি রামশিলাকে নিয়ে যাচ্ছি।
তোমার আধার খুবই উন্নত গদাধর। তোমায় প্রস্তুত করে তুলতেই আমায় পাঠিয়েছে স্বয়ং মা জগদম্বা। মা, এই ভৈরবী বলে কি? আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, এত কিছুর অর্থ তো বুঝতে পারিনি। তুই আমার জীবন কানা কোন পথে নিয়ে যাচ্ছিস বল দেখিনি। সারা গায়ে জ্বালা যন্ত্রণা দে, শান্তি হয়নি তোর? মা, মহাভাব যে অবতারের লক্ষণ।